সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা সময়ের মতন আজকে আরও একটা দিন, আরও একটা সময় আমরা পেয়েছি। তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই, যেখানে তিনি প্রত্যেকটা সময় আমাদেরকে রক্ষা করছেন, প্রত্যেকটা সময় আমাদের প্রতিপালন করছেন। তাই প্রভুকে ধন্যবাদ দিই, সর্ববিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করি, যেন আমরা তার চিন্তাধারা দিয়ে যেন তার ইচ্ছা অনুসারে জীবনে চলতে পারি। আজকের ভিডিও শুরু করব, তবে আজকের বিশেষ কোনো প্রচার নয়। আজকের আমরা দেখব যে আমরা কিভাবে প্রভুকে ধন্যবাদ দেব এবং কিভাবে প্রার্থনা করব ঈশ্বরের কাছে। আমরা শিখব বাইবেল থেকে, গীতসংগীতা থেকে, দাউদের গীতের থেকে, যা আমাদের জীবনের জন্য, আমাদের প্রার্থনাশীল জীবনের জন্য, আমাদের প্রভুতে চলার জন্য খুবই আমাদেরকে সাহায্য করবে এবং আমাদেরকে সাপোর্ট করবে এবং আমাদের সকল হতাশার সময় বলো, দুঃখের সময় বলো, আমাদেরকে সাহায্য করবে ঈশ্বরের এই বাক্য। আমরা পুরো ভিডিওটা ধৈর্য ধরে শুনবো এবং অবশ্যই ভিডিওটি সবার কাছে আমরা পৌঁছে দেব, যেন মানুষ এই বিষয়, প্রভুর বিষয় যেন জানতে পারে। কারণ আমরা নানা রকমের ভিডিও শেয়ার করি, একে অপরের কাছে পাঠাই, নানা হাসির ভিডিও, মজার ভিডিও, নানা এন্টারটেনমেন্টের ভিডিও, নানা কিছু আমরা শেয়ার করি। কিন্তু মাথায় রেখো, ঈশ্বরের বাক্য যখন তুমি শেয়ার করবে, তখন মানুষ কিন্তু জানতে পারবে ঈশ্বরকে। আর প্রভুর বাক্যই আমাদেরকে শিক্ষা দেয় যেন আমরা মানুষের কাছে গিয়ে প্রভুর কথা বলি, তার বাক্যকে প্রচার করি, তার বাক্যকে শেয়ার করি, তার বাক্যকে সবার কাছে পৌঁছে দিই। তো সেই কারণের জন্য আমরা যেইভাবে পারি, যেই মধ্য দিয়ে পারি, প্রভুর বাক্য মানুষের কাছে পৌঁছে দেব। তো চলো শুরু করি। ঈশ্বর আমার সর্বান্তকরণ দিয়ে আমি আপনার প্রশংসা করি, সব দেবতার সামনে আমি আপনার গান গাইব। ঈশ্বর, আপনার পবিত্র মন্দিরে আমি মাথা নত করে প্রণাম করি। আমি আপনার নাম, প্রেম এবং নিষ্ঠার প্রশংসা করি, কারণ আপনার প্রতিশ্রুতি আপনার নামকে পৃথিবীর সর্বকিছুর ঊর্ধ্বে প্রতিষ্ঠা করেছে। ঈশ্বর, আমি আপনার সাহায্য চেয়েছিলাম, আপনি আমায় সাড়া দিয়েছেন, আপনি আমায় শক্তি দিয়েছেন। প্রভু, পৃথিবীর প্রত্যেকটা রাজা যখন শুনবে আপনি কি বলেন, তখন তারা আপনার নামের প্রশংসা করবে। তারা প্রভুর পথের বন্দনা গান গাইবে, কারণ প্রভুর মহিমা অত্যন্ত মহান। যদিও ঈশ্বর মহিমান্বিত, তথাপি তিনি নম্র ব্যক্তিদের সম্বন্ধে যত্ন নেন। আত্মগর্বী লোকেরা কি করে তা ঈশ্বর জানেন, কিন্তু তিনি তাদের থেকে দূরে থাকেন। হে ঈশ্বর, আমি সংকটে পড়েছি, আমায় বাঁচিয়ে রাখবেন। শত্রুরা যদি আমার প্রতি ক্রুদ্ধ হয়, ওদের হাত থেকে আমায় রক্ষা করবেন। প্রভু, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব জিনিস আমায় দিন। প্রভু, আপনার প্রকৃত প্রেম চিরবিরাজমান থাকে। আপনি আমাদের সৃষ্টি করেছেন, তাই আমাদের ছেড়ে যাবেন না। হে প্রভু, আপনি আমায় পরীক্ষা করেছেন, আমার সম্পর্কে আপনি সবই জানেন। আমি কখন বসি এবং উঠি আপনি তাও জানেন। বহুদূর থেকেই আপনি আমার চিন্তা ভাবনা জানতে পারেন। প্রভু, আমি কোথায় যাই এবং আমি কোথায় শুই তাও আপনি জানেন। আমি যা করি তা সবই আপনি জানেন। আমি কিছু বলার আগেই আপনি বুঝে যান আমি কি বলতে চাই। আপনি আমার সামনে পিছনে, আমার চতুর্দিকে রয়েছেন। নম্রভাবে আমার ওপর আপনার হাত রাখুন। আপনি যা জানেন তাতে আমি বিস্ময়াভিভূত, এটা আমার বোধেরও অতীত। যেখানে যেখানে আমি যাই সর্বত্রই আপনার আত্মা বিরাজ করে। হে প্রভু, আমি আপনার কাছ থেকে পালাতে পারি না। হে প্রভু, আমি যদি স্বর্গালোকে যাই আপনি সেখানে রয়েছেন, যদি আমি পাতালে যাই আপনি সেখানেও রয়েছেন। যেখানে সূর্যের উদয় হয় সেই পূর্ব দিকে যদি আমি যাই আপনি সেখানেও রয়েছেন। যদি আমি পশ্চিমে সমুদ্রে যাই সেখানেও আপনি রয়েছেন। সেখানেও আপনার ডান হাত আমায় ধরে থাকে এবং আমায় পরিচালিত করে। প্রভু, আমি আপনার কাছ থেকে লুকিয়ে থাকতে চাইতে পারি এবং বলতে পারি, দিনের আলো এখন রাত্রিতে বদলে গিয়েছে। নিশ্চয়ই অন্ধকার আমাকে লুকিয়ে দেবে, কিন্তু অন্ধকার আপনার কাছে অন্ধকার নয়। প্রভু, রাত আপনার কাছে দিনের মতোই উজ্জ্বল। হে প্রভু, আপনি আমার সারা দেহ সৃষ্টি করেছেন। যখন আমি মাতৃদেহে ছিলাম
তখনও আপনি আমার সম্পর্কে সব জানতেন। প্রভু, আমি আপনার প্রশংসা করি। আপনি অত্যন্ত বিস্ময় বিহ্বলভাবে ও চমৎকারভাবে আমাকে সৃষ্টি করেছেন। আমি খুব ভালোভাবে জানি যে আপনি যা কিছু করেছেন সবই চমৎকার। আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন। মায়ের দেহে লুকিয়ে যখন আমার শরীর বড় হচ্ছিল, তখন আপনি আমার অস্থিমজ্জাকে পর্যন্ত লক্ষ্য করেছিলেন। আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বাড়তে দেখেছিলেন। আপনার গ্রন্থে আপনি সে সম্বন্ধে লিখে রেখেছেন। প্রত্যেক দিন আপনি আমার উপর লক্ষ্য রেখেছেন, তার মধ্যে একটাও হারিয়ে যায়নি। আপনার চিন্তাগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর, আপনি কত জানেন। যদি আমি আপনার চিন্তাগুলিকে গুনতে পারতাম, তারা সংখ্যায় সমস্ত বালুকণার চেয়ে বেশি হতো, এবং যখন আমি শেষ করতাম তখনও আমি আপনার সঙ্গে থাকতাম। ঈশ্বর, দুষ্ট লোকেদের শেষ করে দিন। ওই ঘাতকদের আমার থেকে দূরে সরিয়ে নিন। ওই মন্দ লোকেরা আপনার সম্পর্কে মন্দ কথা বলে, ওরা আপনার নাম সম্পর্কে বাজে কথা বলে। প্রভু, যারা আপনাকে ঘৃণা করে আমি তাদেরকে ঘৃণা করি। যারা আপনার বিরুদ্ধে যায় তাদের আমি ঘৃণা করি। আমি তাদের পুরোপুরি ঘৃণা করি। আপনার শত্রুরা আমারও শত্রু। হে প্রভু, আমার দিকে দেখুন এবং আমার অন্তরকে জানুন। আমায় পরীক্ষা করুন এবং আমার চিন্তাগুলো জানুন। দেখুন কোনো মন্দ চিন্তা আমার মনে আছে কিনা, এবং আমাকে সেই পথে পরিচালিত করুন যে পথ চিরবিরাজমান থাকে। প্রভু, মন্দ লোকেদের হাত থেকে আমায় রক্ষা করুন। নৃশংস লোকের থেকে আমায় রক্ষা করুন। ওই লোকেরা মন্দ কাজ করার পরিকল্পনা করে। ওই লোকেরা সর্বদাই লড়াই করে। ওদের জিভ বিষধর সাপের মতো। ওদের জিভের নিচে সাপের মতোই বিষ থাকে। প্রভু, দুষ্ট লোকেদের থেকে আমায় রক্ষা করুন। নৃশংস লোকেদের থেকে আমায় রক্ষা করুন। ওই লোকেরা আমাকে ফাঁদে ফেলবার জন্য তাড়া করে বেড়াচ্ছে। ওই উদ্ধত লোকেরা আমার জন্য ফাঁদ পেতেছে। আমাকে ধরার জন্য ওরা জাল বিছিয়েছে। ওরা আমার পথে ফাঁদ পেতেছে। প্রভু, আপনি আমার ঈশ্বর। আমি আপনার কাছে প্রার্থনা করি, আমার প্রার্থনা শুনুন। আপনি আমার শক্তিশালী প্রভু। আপনি আমার পরিত্রাতা। আপনি আমার মাথার শিরস্ত্রাণের মতো, যেটা যুদ্ধের সময় আমার মাথাকে রক্ষা করে। ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না, তাহলে ওরা নিজেদের ছাড়িয়ে যাবে। প্রভু, ওই লোকেরা দুষ্ট। ওরা যা চায় তা ওদের পেতে দেবেন না। ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না, নতুবা ওরা শক্তিশালী হয়ে উঠতে পারে। প্রভু, ওই মিথ্যাবাদীদের বাঁচতে দেবেন না। ওই মন্দ লোকেদের প্রতি যেন মন্দ ঘটনাই ঘটে। আমি জানি প্রভু ন্যায়সঙ্গতভাবে দরিদ্রদের বিচার করেন। ঈশ্বর সহায়হীনকে সাহায্য করবেন। হে প্রভু, সৎ ও ভালো লোকেরা আপনার নামের প্রশংসা করবে। সৎ লোকেরা আপনার নামের উপাসনা করবে। প্রভু, আমার শিরা, আমার নিরাপদ স্থান। প্রভুর প্রশংসা করো। প্রভু, আমার হাতগুলিকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেন। তিনি আমার আঙ্গুলগুলিকে সংগ্রামের জন্য প্রশিক্ষণ দেন। প্রভু, আমায় ভালোবাসেন এবং রক্ষা করেন। উঁচু পাহাড়ে প্রভু আমার নিরাপদ আশ্রয়স্থল। প্রভুই আমায় উদ্ধার করেন। প্রভুই আমার ঢাল। আমি তাকে বিশ্বাস করি। আমার লোকেদের তিনি আমার অধীনস্থ করেন। হে প্রভু, লোকেরা কেন আপনার কাছে এত গুরুত্বপূর্ণ? কেন আপনি আমাদের সম্বন্ধে যত্ন নেন? একজন লোকের জীবন বাতাসের ফুৎকারের মতো, একজন মানুষের জীবন চলমান ছায়ার মতো। তাই হে আমার ঈশ্বর এবং রাজা, আমি আপনার প্রশংসা করি। চিরদিনের জন্য এবং অনন্তকালের জন্য আমি আপনার নামকে আশীর্বাদ করি। প্রতিদিন আমি আপনার প্রশংসা করি। চিরদিনের জন্য আমি আপনার প্রশংসা করি। প্রভু মহান। লোকজন ভীষণভাবে তাঁর প্রশংসা করে। যেসব মহৎ কাজ তিনি করেন তা আমরা গুনতে পারি না। প্রভু, আপনি যা করেন তার জন্য লোকজন চিরদিন আপনার প্রশংসা করবে। আপনি যে মহৎ কাজ করেন তার সম্পর্কে তারা বলবে। আপনার মহত্ব এবং মহিমা দুই চমৎকার। আপনার বিস্ময়কর কাজ সম্পর্কে আমি বলবো। প্রভু, যেসব বিস্ময়কর কাজ আপনি করেন সে সম্পর্কে লোকে বলবে।
আপনি যেসব মহৎ কাজ করেন সে সম্পর্কে আমি বলবো, আপনি যেসব ভালো কাজ করেন সে সম্পর্কে লোকেরা বলবে, লোকে আপনার ধার্মিকতার গান গাইবে। প্রভু দয়াময় এবং ক্ষমাশীল, প্রভু স্থিতধী এবং প্রেমে পরিপূর্ণ। প্রতিটি লোকের জন্যই প্রভু মঙ্গলকর। প্রভু যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতিটি বস্তুর প্রতি তিনি করুণা প্রদর্শন করেন। হে প্রভু, আপনি যা করেন তাই আপনাকে প্রশংসা এনে দেয়। আপনার অনুগামীরা আপনার প্রশংসা করে, তারা বলে আপনার রাজত্ব কত মহৎ, তারা আপনার মহত্ব সম্বন্ধে বলে। তাই হে প্রভু, আপনি যেসব মহৎ কাজ করেন অন্য লোকেরা তা জানতে পারে এবং তারা জানতে পারে আপনার রাজত্ব কত বিশাল এবং গৌরবময়। প্রভু, আপনার রাজত্ব চিরবিরাজমান থাকবে, আপনি চিরদিনই রাজত্ব করবেন। পতিত মানুষকে প্রভু উদ্ধার করেন, যারা সমস্যায় পড়ে প্রভু তাদের সাহায্য করেন। হে প্রভু, সমস্ত জীবিত প্রাণী তাদের খাদ্যের জন্য আপনার দিকে চেয়ে থাকে এবং যথাসময়ে আপনি তাদের খাদ্য দেন। হে প্রভু, আপনি আপনার হাত খুলে দিন এবং জীবিত প্রাণীদের যা কিছু প্রয়োজন তা দিন। প্রভু যা কিছু করেন তা সবই ভালো, যা কিছু তিনি করেন তা দেখিয়ে দেয় যে তিনি কত মঙ্গলকর এবং বিশ্বস্ত। যারা তাঁর সাহায্য প্রার্থনা করে প্রভু ওইসব লোকের কাছেই থাকেন। তিনি তাঁর উপাসকদের অন্তরঙ্গ, তাঁর অনুগামীরা যা চান প্রভু তাই করেন। তিনি ওদের প্রার্থনার উত্তর দেন এবং ওদের রক্ষা করেন। যারা তাঁকে ভালোবাসে প্রভু তাদের রক্ষা করেন, কিন্তু মন্দ লোকেদের প্রভু বিনাশ করেন। আমি প্রভুর প্রশংসা করব, সব লোক যেন চিরদিন ধরে তাঁর পবিত্র নামের প্রশংসা করে। প্রভুর প্রশংসা করো, হে আমার আত্মা, প্রভুর প্রশংসা করো। আমার সারা জীবন ধরে আমি প্রভুর প্রশংসা করব, সারা জীবন আমি তার প্রশংসা করব। সাহায্যের জন্য তোমরা নেতাদের উপরে নির্ভর করো না, লোকেদের বিশ্বাস করো না। কেন? কারণ লোকেরা তোমাকে বাঁচাতে পারবে না। মানুষ মরে কবরে চলে যায়, তখন তাদের সাহায্যের সব পরিকল্পনা শেষ হয়ে যায়। কিন্তু যারা ঈশ্বরের কাছ থেকে সাহায্য চায় তারা ভীষণ সুখী হয়। ওরা ওদের প্রভু ঈশ্বরের ওপরে নির্ভর করে। প্রভুই স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। প্রভু সমুদ্র এবং তার ভিতরে সব জিনিসকে সৃষ্টি করেছেন। প্রভু তাদের চিরদিন রক্ষা করবেন। নিষ্পেষিত লোকেদের জন্য প্রভু সঠিক কাজ করেন। ঈশ্বর ক্ষুধার্ত মানুষকে আহার দেন, কারাগারে বদ্ধ মানুষকে প্রভুই মুক্ত করেন। প্রভু অন্ধকে পুনরায় দৃষ্টি দেন, যারা সমস্যায় পড়েছে প্রভু তাদের সাহায্য করেন। যেসব লোকেরা ভালো প্রভু তাদের ভালোবাসেন। আমাদের দেশে যেসব বিদেশিরা বাস করে তাদের প্রভু রক্ষা করেন। প্রভুই বিধবা ও অনাথদের দেখাশোনা করেন, কিন্তু মন্দ লোকেদের প্রভু বিনাশ করেন। প্রভু চিরদিনই শাসন করবেন। হে সিয়ন, তোমার ঈশ্বর চিরদিনই বিরাজ করবেন এবং রাজত্ব করবেন। প্রভুর প্রশংসা করো, প্রভুর প্রশংসা করো, কারণ তিনি মঙ্গলকর। আমাদের ঈশ্বরের কাছে প্রশংসার গান করো, তার প্রশংসা করা ভালো এবং মনোরম। ঈশ্বর ভগ্ন হৃদয়কে সারিয়ে তুলেছেন এবং তাদের ক্ষতের শুশ্রূষা করেছেন। ঈশ্বর তারা গণনা করেন এবং প্রত্যেকটি তাদের নাম ধরে ডাকেন। আমাদের প্রভু মহান, তিনি প্রচণ্ড শক্তিশালী। তিনি যে কত জানেন তার কোনো সীমা নেই। বিনয়ী লোকেদের ঈশ্বর সাহায্য করেন, কিন্তু মন্দ লোকেদের তিনি হতবিহ্বল করে দেন। প্রভুকে ধন্যবাদ দাও, বীণা বাজিয়ে তার প্রশংসা করো। ঈশ্বর আকাশকে মেঘে ঢেকে দেন, ঈশ্বরই বৃষ্টি আনেন, ঈশ্বরই পাহাড়ে ঘাসের জন্ম দেন, ঈশ্বর প্রাণীকে খাদ্য দেন, ঈশ্বর নবীন পাখিদের আহার দেন। মানবিক ইচ্ছাসমূহ ঈশ্বরের মধ্যে থাকে না। যুদ্ধের শক্তিশালী ঘোড়াগুলো তিনি চান না। যারা তাঁর উপাসনা করে তাদের নিয়েই প্রভু সুখী। যারা তাঁর প্রকৃত প্রেমে বিশ্বাস করে ঈশ্বর তাদের নিয়েই খুশি হন। তাই প্রভুর প্রশংসা করো। প্রভু নতুন যা করেছেন তার জন্য একটা নতুন গান গাও। যেখানে তার অনুগামীরা একসঙ্গে জড়ো হয় সেই সমাজে তার প্রশংসা করো। লোকেরা বীণা এবং খঞ্জনি বাজাক এবং নাচতে নাচতে ঈশ্বরের প্রশংসা করুক। ঈশ্বর তার লোকেদের প্রতি প্রসন্ন।
ঈশ্বর তার বিনম্র লোকেদের জন্য এক বিস্ময়কর জিনিস করেছেন, তিনি তাদের রক্ষা করেছেন। হে ঈশ্বর অনুগামীরা, তোমাদের জয়কে উপভোগ করো, বিছানায় যাওয়ার পরে পর্যন্ত সুখী হও, লোকজনকে চিৎকার করে প্রভুর প্রশংসা করতে দাও। তাই হে ঈশ্বরের অনুগামীরা, সমস্ত অনুগামীরা তাকে সম্মান জানাও এবং প্রভুর প্রশংসা করো। প্রভুরই প্রশংসা করো, কারণ তিনি মঙ্গলকর, তার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। যিনি সব দেবতাদের দেবতা, সেই ঈশ্বরের প্রশংসা করো, তার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। সব প্রভুদের প্রভুকে সম্মান করো, প্রশংসা করো, তার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। ঈশ্বরের প্রশংসা করো, যিনি একাই বিস্ময়কর সব কাজ করেন, কারণ তার প্রকৃত প্রেম অনন্তকাল থাকে। ঈশ্বরের প্রশংসা করো, যিনি প্রজ্ঞা দিয়ে আকাশ সৃষ্টি করেছেন, কারণ তার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। শুষ্ক ভূখণ্ডকে তিনি সাগরে স্থাপন করেন, কারণ তার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। ঈশ্বর মহান আলোগুলোকে সৃষ্টি করেছেন। দিনের শাসন করার জন্য ঈশ্বর সূর্যকে সৃষ্টি করেছেন, রাত্রিকে শাসন করার জন্য ঈশ্বর চন্দ্রকে সৃষ্টি করেছেন, কারণ তার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। ঈশ্বর তার লোকেদের মরুভূমির মধ্য দিয়ে পথ দেখিয়েছিলেন, তার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। তাই হে আমার প্রভু, আমি গভীর সংকটের মধ্যে পড়েছি, তাই সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি। হে আমার ঈশ্বর, আমার কথা শুনুন, সাহায্যের জন্য আমার প্রার্থনা শুনুন। হে প্রভু, আপনি যদি লোকেদের তাদের পাপ সমূহের জন্য শাস্তি দেন, তাহলে কেউই আর জীবিত থাকবে না। প্রভু, আপনার লোকেদের ক্ষমা করে দিন, তাহলে আপনার উপাসনা করার মতো লোক থাকবে। প্রভু, আমায় সাহায্য করবেন, আমি এই প্রতীক্ষায় রয়েছি। আমার আত্মা তার জন্য প্রতীক্ষা করে। প্রভু যা বলেন আমি তা বিশ্বাস করি। আমি আমার প্রভুর প্রতীক্ষায় রয়েছি, যেমন একজন প্রহরী সকাল হওয়ার অপেক্ষায় থাকে। তাই প্রভুকে বিশ্বাস করো, প্রকৃত প্রেম একমাত্র প্রভুতেই খুঁজে পাবে। প্রভু আমাদের বারে বারে রক্ষা করেন এবং প্রভু ইসরায়েলকে তাদের সমস্ত পাপের জন্যই ক্ষমা করেন। তাই সর্বদা প্রভুরই প্রশংসা করো, ঈশ্বরের মন্দিরে তার প্রশংসা করো, স্বর্গে তার ক্ষমতার প্রশংসা করো। ঈশ্বর যে সমস্ত মহৎ কাজ করেন তার জন্য তার প্রশংসা করো, তার সকল মহত্বের জন্য তার প্রশংসা করো। ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। আমেন। তো আজকের আমি এখানেই শেষ করছি, তবে তার আগে আমি বলতে চাই, আমরা যে সমস্ত বাক্য দেখলাম, আমরা পড়লাম, শুনলাম, এখান থেকে যদি কমন কিছু হয় যা আমরা সব জায়গাতেই দেখলাম, তাহলে ঈশ্বরের প্রশংসা করা। ঈশ্বরের প্রশংসা করা আমরা যেভাবে দেখলাম আজকের প্রতিটি বাক্য, সেখানে বারবার বলছে ঈশ্বরের প্রশংসা করো। যা প্রভুর তা প্রভুকেই দাও। প্রভুদের প্রভু, রাজাদের রাজা, তার প্রশংসা করো। ঠিকভাবেই জীবনে মনস্থ করে নাও, আমাদের প্রতিটা সময়ের জন্য আমরা এইভাবে মনস্থ করে এগিয়ে চলব যে আমাদের জীবনের শেষ পর্যন্ত আমরা প্রভুর প্রশংসা করব। কারণ আমাদের দায়িত্ব ঈশ্বরের প্রশংসা করা। মানুষ হয়ে পৃথিবীতে আসার তো একটা কারণ আছে, এমনি এমনি তো কারণ ছাড়া আসেনি, উদ্দেশ্যবিহীনভাবে আসেনি, আমরা উদ্দেশ্য নিয়েই এসেছি। তো সেই উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রশংসা করা। স্বর্গেও তুমি প্রভুর প্রশংসা করো, এই মর্তলোকেও প্রভুর প্রশংসা করো। আর শেষ একটি বাক্য দিয়ে আমরা দেখলাম যেখানটায় এমনটা বলা আছে যে যদি আপনি লোকেদের পাপকে গণনা করেন প্রভু, এবং আপনি যদি মানুষের পাপকে গুণে তাদের শাস্তি দেওয়ার জন্য মনস্থ করেন, তাহলে এই পৃথিবীতে একটা মানুষও বেঁচে থাকবে না। সত্যি প্রত্যেকটা মানুষ অন্যায় করেছে, প্রত্যেকটা মানুষ পাপী। তাই জন্য এমন প্রার্থনা প্রভুর কাছে রাখবো, যারা অন্যায় করে, যারা পাপী, যারা পাপ করছে, তারা যেন ঈশ্বরকে জানে এবং ঈশ্বর যেন তাদের ক্ষমা করেন। তাহলে ঈশ্বরের গৌরব করার জন্য অনেক মানুষ হবে এবং তারা প্রত্যেকে একত্র মিলে প্রভুর উপাসনা করবে। আর যেটা বিশেষ দেখলাম তা হলো সাহায্যের জন্য প্রভুর দিকে চাও, সংকটের সময় প্রভুর কাছে প্রার্থনা করো এবং এই বিশ্বাসে স্থির থাকো যে প্রভু আমাদের সমস্ত প্রার্থনা শুনেছেন আর আমাদের উত্তর দিয়েছেন। তাই চিরকাল
জীবনের শেষ দিন পর্যন্ত ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা যেন করতে পারি। এই মনস্থ করা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, খুব একটা সহজ বিষয় নয় এই মনস্থ করা, কিন্তু করতে হবে। যে কোনো মুহূর্ত আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, আমরা প্রভুর প্রশংসা করব, প্রভুর গৌরব করব। তাই চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে দিও, যেন তারা প্রভুর বিষয়ে জানতে পারে, তারাও যেন ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারে। কারণ আজকের যা যা দেখলাম, ঈশ্বরের সম্পর্কে আমাদের ধারণা অনেকেরই আছে, আবার অনেকেরই নেই। যাদের আছে তাদের হয়তো খুবই যৎসামান্য, আর যাদের নেই তাদের একেবারেই নেই। কিন্তু আজকের যা পড়লাম, যা দেখলাম, যা শিখলাম, সমস্তটাই ঈশ্বরের বিষয়। শেখো, প্রত্যেকটা বাক্য শোনো এবং বোঝার চেষ্টা করো ঈশ্বর কেমন, কী রকম তিনি কেমন। প্রতিটি বাক্যর থেকে আমাদের শেখার বিষয় আছে। ঈশ্বরকে আমরা জানি না, তার রূপ, তার চিত্র আমরা বুঝি না, কিন্তু আজকের এই বাক্যের দ্বারা আমরা বুঝবো। আশা রাখছি ঈশ্বর কেমন কিছুটা হলেও আমরা বুঝবো। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর প্রত্যেকের কাছে পৌঁছে দিও, অবশ্যই মনে করে পৌঁছে দিও, যেন তারা প্রভুকে জানতে পারে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।